নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের কর্মজীবনের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্টে কি ছিল, বর্তমানে কোথায় দাঁড়িয়ে রয়েছে তোমরা তোমাদের কর্মজীবনে বা চাকরি জীবনে, যেটাই কর্ম করে থাকো না কেন, সেটা বিজনেস হতে পারে, গভর্নমেন্ট জব হতে পারে, প্রাইভেট কোম্পানির জব হতে পারে, বা অনেক হাউসওয়াইফরাও বাড়ি থেকে বিজনেস করে, অনলাইন বিজনেস করে। তো যে যাই বিজনেস করে থাকো, যে যাই কর্ম করে থাকো, জব করে থাকো, তো তোমাদের সেই প্রফেশনাল লাইফে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আজকের ভিডিওতে আমরা দেখব। তোমরা যেই শক্তিকে প্রে করো, বিশ্বাস করো, তাকে প্রে করে নাও, উনি যেন এই ভিডিওর থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়, তোমরা যেন সঠিক ইনফরমেশন পাও, তার জন্য তোমরা প্রে করে নাও। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের কর্মজীবনের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কি, প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো, হেল্প করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের কর্মজীবনের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার কি। We are the world. Okay, sorry, deck আমি উল্টো ধরেছি। Past, present, witness number 9 এর কার্ড, and future, existence. Okay, bottom of the deck, courage. আমরা ক্ল্যারিফাই করব কার্ডগুলোকে। এখানে পাস্ট এসেছে উই আর দ্য ওয়ার্ল্ড, প্রেজেন্ট এসেছে উইটনেস, অ্যান্ড ফিউচার এসেছে এক্সিস্টেন্স। নাম্বার 1 কার্ড, সব কটাই মেজর আরকানা। আমরা এবার কার্ডগুলোকে আরেকটু ক্ল্যারিফাই করব, তারপরে আমি বলছি। প্লিজ ডিভাইন এখানে বলো পাস্টে নাম্বার 10 কার্ড কেন। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। পাস্টে নাম্বার 10 কার্ড কেন। 7 of Wands, 9 of Wands, and 3 of Pentacles. Okay, please divine প্রেজেন্টে নাম্বার 9 কার্ড কেন, গাইড করো। প্রেজেন্টে নাম্বার 9 কার্ড কেন, গাইড করো। দুটো কার্ড অলরেডি চলে এসেছে, কিং অফ সোর্ডস, 4 of Wands, and 6 of Swords. ওকে, ফিউচারে নাম্বার 1 কার্ড কেন, প্লিজ ডিভাইন। অ্যাকচুয়ালি এটা রোমান হরফের এক্সিস্টেন্স কার্ড কেন, প্লিজ ডিভাইন। ফিউচারে এক্সিস্টেন্স কার্ড কেন, গাইড করো। 4 of Swords, বটম অফ দ্য ডেক আমি এখানে রাখি। হ্যাঁ, Knight of Pentacles and 2 of Cups. ওকে, কারেজকে ক্ল্যারিফাই করো প্লিজ ইউনিভার্স, কারেজকে ক্ল্যারিফাই করো। Clarify courage, the Magician, and 10 of Pentacles. Wow. এবার তোমরা কার্ড ফুল দেখতে পাচ্ছ, আমি জাস্ট ক্যামেরাটা সেট করলাম। দেখো পাস্টে এসেছে উই আর দ্য ওয়ার্ল্ড। ওকে, উই আর দ্য ওয়ার্ল্ড মানে তোমাদের পাস্ট সিচুয়েশন এমন ছিল ক্যারিয়ার লাইফে, প্রফেশনালি, সে যে আমি আগেই বলেছি যেই প্রফেশন করে থাকো না কেন, সেটা বিজনেস হোক, প্রাইভেট কোম্পানির জব হোক, গভর্নমেন্ট জব হোক, অনলাইন বিজনেস হোক, ঠিক আছে। অনেক হাউসওয়াইফরা রয়েছে যারা বাড়ি থেকেই বিজনেস করে থাকে অনেক ধরনের অনলাইন প্ল্যাটফর্মে। তো সবার ক্ষেত্রেই এটা অল ওভার, জেন্ডার স্পেসিফিকেশন কোনো রিডিং নয়, এটা মেল ফিমেল সবার জন্যই সেম। এটা এনার্জি ট্যারো সবসময় কিন্তু এনার্জি বেস করে কাজ করে, কোনো মেল ফিমেল ক্যাটাগরি কিন্তু বেস করে কাজ করে না। তো যাই হোক,
তোমাদের প্রফেশনাল লাইফে বা ক্যারিয়ার লাইফের পাস্ট সিচুয়েশন ছিল উই আর দ্য ওয়ার্ল্ড। তোমরা অনেকটা স্ট্রাগল করে নিজেদের ক্যারিয়ারকে শুরু করেছো, অনেকটা ফাইট করে, হ্যাঁ, অনেকটা তোমার ডিফেন্স করে, নিজেকে প্রোটেক্ট করে, অনেক ওয়েট করে তবে গিয়ে কিন্তু তোমরা তোমাদের পাস্টকে মানে পাস্টে তোমরা তোমাদের ক্যারিয়ারকে সেট আপ করেছো। এবং উই আর দ্য ওয়ার্ল্ড এটাই দেখায় যে দেখো তোমরা মানে একটা পৃথিবীকে দেখতেই পাচ্ছ কার্ডটাকে, মনে হচ্ছে তোমাদের কাছে এরকম একটা ব্যাপার ছিল পাস্টে যে আমি এত ফাইট করে এই জায়গায় পৌঁছেছি, মানে আমার কাছে এটা একটা বিশাল মানে একটা বড় ওয়ার্ল্ড, একটা সম্পূর্ণ ওয়ার্ল্ড এটা। এই মাইন্ডসেট কিন্তু তোমাদের কাছে ছিল। তোমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে তোমরা তোমাদের মন মতন একটা কাজ পেয়েছিলে এবং সেই মানে সেটা জবই হোক না কেন সেটা করতে শুরু করেছিলে, অনেকে বিজনেস করতে শুরু করেছিল এবং সেখানটাতে পাস্টে কিন্তু ভালো একটা অ্যাচিভমেন্টও ছিল, যেটার একটা প্রাউড ফিল, যেটা একটা বলবো যে মানে থাকে না যে আমি এতটা যুদ্ধের পরে এতটা স্ট্রাগল করার পরে এই জায়গাটা পৌঁছেছি, তার যে একটা প্রাউডনেস থাকে সেটা তোমাদের মধ্যে ছিল। প্রেজেন্ট সিচুয়েশন কি? প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে রিপনেস, ফ্রুটফুল তো রয়েছেই। নাম্বার 9, কোনো একটা সাইকেলকে এন্ড করে আবার নিউ সাইকেলকে কিন্তু শুরু করে। তোমাদের যে এই যে একটা স্ট্রাগল ফেজ সেটা কিন্তু প্রেজেন্টে কোথাও হলে তোমাদের মধ্যে একটা অ্যারোগেন্ট জিনিসটা কিন্তু তৈরি করেছে ভেতরে, ঠিক আছে? ফলে দেখো গাছে ফল থাকা সত্ত্বেও কিন্তু সেই ফল কিন্তু পড়ে যাচ্ছে। ওকে, কিছু ফল কিন্তু পড়ে যাচ্ছে। তো সেই জায়গা হলো কোথাও তোমার একটা অ্যাগ্রেসিভ ব্যাপার যে আমি এত সুন্দর করে এটাকে স্টারডমটাকে দাঁড় করিয়েছি, আমার একটা ইমেজ দাঁড় করিয়েছি, আমার একটা রেপুটেশন দাঁড় করিয়েছি, সেটা কেন কেউ নষ্ট করে দেবে? এটা তোমাদের প্রেজেন্ট সিচুয়েশন। পারপাস কি আছে এখানে দেখো, পারপাস হচ্ছে তোমাদের ফ্যামিলি। কোথাও হলে তোমরা ফ্যামিলিকে নিয়ে প্রেজেন্ট সিচুয়েশনে নিজের কেরিয়ার এবং ফ্যামিলিকে নিয়ে কিন্তু সাফার করছো, ঠিক আছে? এবং তোমাদের যে এই যে কষ্টের যে একটা ফল, এত পরিশ্রম করার পর যে তোমরা একটা জায়গায় পৌঁছেছিলে এবং সেই জায়গা থেকে কিছুটা হলেও বর্তমানে ড্রপ ডাউন হচ্ছে, ব্রেক ডাউন হচ্ছে, সেটা কোথাও হলে তোমাদের ফ্যামিলির প্রেশারের জন্য। কিন্তু এখন তোমাদের মাইন্ডসেট এরকম চলছে যে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে যদি দূরে কোথাও চলে যেতে পারি তাহলে পরে হয়তো গিয়ে আবার নতুন করে শুরু করতে হবে, কিন্তু সেখানেই তোমার প্রবলেম তৈরি হচ্ছে যে আবার আমাকে নতুন করে স্টার্ট করতে হবে। কিন্তু যেটা তুমি স্টার্ট করেছো সেটাও কোথাও হলে ড্রপ ডাউন বা ব্রেক ডাউন কিন্তু হচ্ছে, এবং সেটা একমাত্র কজ হচ্ছে ফ্যামিলির জন্য। ফ্যামিলি সাফারের জন্য এমন কিছু রেসপন্সিবিলিটি আছে যেটা হয়তো তোমার এটা থেকে পূরণ হচ্ছে না, কমপ্লিট করতে পারছো না, এবং সেখানে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। বা তোমার ফ্যামিলিতে এমন কিছু পার্সন রয়েছে যারা তোমাকে মেন্টালি ডিস্টার্ব করে চলছে, ফলে কিন্তু তুমি তোমার যে ইমেজ, যে রেপুটেশন, যে বিজনেসটাকে দাঁড় করিয়েছিলে, যারা বিজনেস করছো তাদের ক্ষেত্রেও বলছি, বিজনেসটাকে দাঁড় করিয়েছিলে সেখানে কিন্তু কিছুটা হলেও ব্রেকডাউন হচ্ছে। ফিউচারে কি রয়েছে? এক্সিস্টেন্স। ফিউচারে তুমি যে জায়গাটায় পৌঁছেছিলে সেটা তো অবশ্যই প্রেজেন্ট সিচুয়েশনে কিছুটা হলেও টালমাটালের মতন রয়েছে, 50-50, যে আগের মতন অতটা ভালো নেই। তো ফিউচারে তুমি কিন্তু তোমার প্রফেশনালি তুমি দুদিক থেকেই বলবো, প্রফেশনালি এবং রিলেশনশিপ দু জায়গাতেই কিন্তু তুমি একটা ডিপ্রেশন মোডে কিন্তু চলে যাচ্ছ। কোথাও হলে তুমি থেমে যাচ্ছ, ঠিক আছে? একদিকে প্রফেশনাল, একদিকে রিলেশনশিপের মাঝখানে কিন্তু তুমি থেমে যাচ্ছ। তুমি ঠিক বুঝতে পারছো না যে কি করা উচিত, কিভাবে এগোনো উচিত। হ্যাঁ, রিলেশনশিপটাও তোমার চাই, আবার এই জায়গাটাতেও চাই, যেটা তোমার বললাম না যে শুরুটা করেছিল অনেক স্ট্রাগল করে, তারপরে নিজের রেসপন্সিবিলিটি, ফ্যামিলি, অনেকগুলো কারণে কিছুটা হলে তুমি থেমে গেছো বা ব্রেকডাউন হয়েছে তোমার, সেই আগের জায়গাটা কিন্তু নেই, অনেকটা পিছিয়ে গেছো আবারও। এবং ফিউচারে যেটা দেখাচ্ছে, আমি এটা বলবো নিয়ার 1 মান্থ এই জিনিসটা তোমাদের সাথে হতে চলেছে, যে রিলেশনশিপ এবং নিজের কেরিয়ারের মধ্যে কিন্তু তুমি মাঝখানে আটকে যাবে, এবং সেই কারণে কিন্তু একটা ডিপ্রেশন মোডে কিন্তু তোমরা যেতে চলেছো। তোমাদের মধ্যে একটা ডিপ্রেশন, একটা টেনশন, ঠিক আছে, রাতে ঘুম না হওয়া, নানান ধরনের চিন্তা হওয়া, যে এই সমস্ত কিছু ভাববে যে আমি এত কষ্ট করে সব কিছুকে দাঁড় করালাম, আজকে সব কিছু আবার কেন হেরে যেতে বসেছি বা শেষ কেন হয়ে যেতে যাচ্ছে। বাট বটম অফ দ্য ডেক তোমার ভেতরে যে জিনিসটা রয়েছে সেটাই তোমাকে আবার এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করবে। এগিয়ে নিয়ে যেতে কেন সাহায্য করবে? কারণ তোমার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে, কারেজ, যেটা আমাদের জীবনে ভীষণ
ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে। আমাদের ভেতরে যদি কারেজ না থাকে, কোনো ইচ্ছে না থাকে, তাহলে পরে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি না। তো তোমাদের কেরিয়ার এবং রিলেশনশিপ দুটোই আবার ভালো হবে। তোমাদের ভেতরে যথেষ্ট কারেজ রয়েছে, সেই পোটেনশিয়াল তোমাদের মধ্যে রয়েছে, সেই এনার্জি তোমাদের মধ্যে রয়েছে, সেই ইচ্ছে শক্তি তোমাদের মধ্যে রয়েছে, যেটার জন্যই কিন্তু তোমরা এই জায়গাটাকে, সিচুয়েশনটাকে তোমরা আবারও চেঞ্জ করতে পারবে। আমি একবার তবু দেখবো কার্ডের থ্রু ট্যারো থেকে যে সিচুয়েশন কতটা বদলে যাবে। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার ভিউয়ার্সের যে ফিউচার সিচুয়েশন তৈরি হচ্ছে সেখান থেকে তারা রিকভারি করতে পারবে কি পারবে না, কি হবে, প্লিজ ডিভাইন গাইড করো। ফিউচারে তারা তাদের সিচুয়েশন থেকে রিকভারি করতে পারবে কি পারবে না, প্লিজ ডিভাইন গাইড করো। 9 of Swords, okay, Wheel of Fortune and the Hanged Man. দেখো টেনশন তো অবশ্যই অনেকটাই ফিউচারে, কিন্তু আমি বললাম নিয়ার 1 month, তবে সময় ঘুরবে, ঠিক আছে? সময় কখনো এক জায়গায় থেমে থাকে না, এবং তোমরা কিন্তু ট্রাভেলও করবে। যখন এই সিচুয়েশনটাকে তোমরা ফেস করবে, তোমাদের মধ্যে অনেকে কিন্তু নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় যাবে, তোমরা ট্রাভেলও করবে, সেখান থেকে তোমাদের একটা টার্নিং পয়েন্টও কিন্তু শুরু হবে। দ্য হ্যাংড ম্যান একটা ব্যালেন্স করার চেষ্টা, যে কারণেই বাইরে যাবে। ডিপ্রেশন অনেকটা থাকবে, এনজাইটি থাকবে, টেনশন থাকবে, রাতের ঘুম হবে না, নানান রকমের চিন্তা থাকবে, বাট সময় কিন্তু পরিবর্তন হবে, এবং তোমরা দুটো জিনিসের মধ্যে, যে দুটো জায়গা থেকে কনফ্লিক্ট হচ্ছিল, রিলেশনশিপ এবং নিজের কেরিয়ার, যে জায়গাটা ডিস্ট্রয় হতে চলেছিল, সেই জায়গাটায় কিন্তু, সেই দুটো জায়গার মধ্যে কিন্তু তোমরা ব্যালেন্স মেনটেন করতে শিখে যাবে, এবং তোমরা কিন্তু একটা ট্যুরেও যাবে, ঠিক আছে? মানে যে জায়গায় কাজ করছো সেই জায়গাটা বাদ দিয়ে কিন্তু বাইরে কোথাও তোমরা যাবে, এবং সেখান থেকে কিন্তু তোমাদের একটা টার্নিং পয়েন্টও আসবে। তো এই হচ্ছে তোমাদের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, স্পেশালি তোমাদের কেরিয়ার লাইফ নিয়ে। যে পাস্টে তোমরা অনেকটা স্ট্রাগল করে দাঁড়িয়েছো, প্রেজেন্টে মানে নিজের পার্সোনাল কেরিয়ার নিয়ে বা পার্সোনাল লাইফ এবং ফ্যামিলি লাইফ নিয়ে তো অবশ্যই একটু ডিস্টার্ব রয়েছে, এবং সেখানে কিছুটা হলেও কেরিয়ার ডিস্টার্ব হচ্ছে, এবং সেটা তোমার ভেতরে ইগো হার্ট করছে যে আমি এতটা স্ট্রাগল করে এখানে পৌঁছানোর পর কি করে এই জায়গাটা হতে পারে। ফিউচারে সেটা আরেকটু প্রবলেমেটিক সিচুয়েশনে দাঁড়াবে, কিন্তু তোমাদের যে কারেজ, যে পোটেনশিয়ালটা রয়েছে, যে এনার্জি রয়েছে নিজেকে ঘুরে দাঁড় করানো, সেটাই তোমাদেরকে কিন্তু বের করবে। আমরা এবার ডিভাইন গাইডেন্স দেখবো। প্লিজ ডিভাইন এই সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের কি করা উচিত, গাইড করো প্লিজ ডিভাইন। এই সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের কি করা উচিত, গাইড করো, মেসেজ দাও প্লিজ ডিভাইন, মেসেজ দাও। 5 of Swords, Page of Wands, Page of Pentacles, the High Priestess. Wow, দেখো বটম অফ দ্য ডেক দেখতেই পাচ্ছ, এস অফ কাপস, নতুন শুরু কিন্তু হচ্ছে। ডিভাইন কিন্তু গাইড করছে, ডিভাইন তোমাদেরকে বলছে বা ঈশ্বর তোমাদেরকে বলছে কারোর সাথে কোনো আর্গুমেন্টে যেও না, নিজের মাইন্ডে চিন্তা ভাবনা করো যে কিভাবে যাওয়া যায়, ঠিক আছে? এবং এখানে আরও একটা জিনিস গাইডেন্স আসছে যে কোনো জায়গা থেকে তোমাদের কাছে কিন্তু মানি প্রপোজাল আসবে, হয়তো তোমাদের আটকে থাকা কোনো পয়সা, কোনো টাকা কেউ দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল, সেটা তোমরা কিন্তু রিটার্ন পাবে, এবং কোনো মহিলা তোমাদের, মানে লেডি, ফিমেল ফিগার তোমাদেরকে কিন্তু হেল্প করবে। নিজের মধ্যে স্পিরিচুয়ালিটি নিয়ে আসো, নিজেদের মধ্যে মানে ঈশ্বরের উপর বিশ্বাস বা আস্থা কখনো হারাবে না, এবং কোনো ফিমেল ফিগার সামনে থেকে কিন্তু তোমাদেরকে তোমাদের কেরিয়ার লাইফে হেল্প করবে। সেটা তোমার মা হতে পারে, তোমাদের বোন হতে পারে, তোমাদের ওয়াইফ হতে পারে, বান্ধবী হতে পারে, তোমাদের কলিগ হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু কোনো ফিমেল ফিগার কিন্তু তোমাদেরকে তোমাদের কেরিয়ারে এগিয়ে যেতে কিন্তু সাহায্য করবে, এবং তোমাদের আটকে থাকা পয়সাও কিন্তু তোমরা পাবে যখন এই পেজটা শুরু হবে। তো ডিভাইন এটাই বলতে চাইছে যে কারোর সাথে আর্গুমেন্ট না করে
তোমাদের আটকে থাকা পয়সা তোমাদের সামনে একটা অপরচুনিটি তৈরি করছে, সেটা দিয়ে নতুন শুরু করো এবং নিজের মাইন্ডে খেলো, নিজের মাইন্ডকে বোঝো এবং নিজের মনের মধ্যে চিন্তা করো যে আমি নতুন কি করতে পারি। যদি বাইরে যেতে হয় তাহলে বাইরে চলে যাও, ঠিক আছে। এবং যে অফারটা দিচ্ছে সেই ফিমেল ফিগারকে একটু অবজার্ভ করো। এমন নয় যে কেউ দ্বিতীয়ও চলে আসলে অবশ্যই ফিমেল ফিগার হবে, কিন্তু হতে পারে যে 2-3টে ফিমেল ফিগার তোমাদেরকে সামনে থেকে কেরিয়ার অপরচুনিটি দিচ্ছে, বাট 2-3জনই যে ঠিক হবে তা নয়। তো সেই জায়গাটাও কিন্তু বোঝার একটা চেষ্টা থাকতে পারে। হতে পারে কেউ তুমি যার কাছে পয়সা পেতে সে দিল, তো আরেকজন কেউ এসে তোমার পয়সা নিয়ে চলে গেল। তো এই জিনিসটা যেন না হয়, তো সেই জায়গাটায় তোমাকে কিন্তু সচেতন থাকতে বলেছে। ডিভাইন গাইডেন্স এই মুহূর্তে এটাই। আমি প্রে করব তোমাদের ক্যারিয়ার লাইফ খুব ভালো থাকুক, তোমাদের রিলেশনশিপও খুব ভালো থাকুক, তোমরা সবাই দু জায়গাতেই ব্যালেন্স বজায় রাখো এবং সুস্থভাবে নিজেদের জীবনযাপন করো। তো ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও রোজ রোজ পেতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।